৫ লক্ষ টাকা এফডিআর করলে আপনি পাচ্ছেন ১,৪২,৫০০ টাকা। বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকে আমরা আলোচনা করব আল আরাফা ইসলামী ব্যাংকের এফডিআর নিয়ে। যেই এফডিআরটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদ শেষে আপনার মুনাফাটি প্রদান করে থাকে। আল আরাফা ইসলামী ব্যাংক হচ্ছে একটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে যে কয়েকটি ইসলামী শরিয়া ব্যাংক রয়েছে যাদের অবস্থান উপরের দিকে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক। এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৯৫ সালে। দীর্ঘ ২৯ বছর ধরে ব্যাংকিং খাতে ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছে এই আল আরাফা ইসলামী ব্যাংক। আজকে আমরা আলোচনা করব এফডিআর নিয়ে। মুনাফার হার কত, মেয়াদ কত, ১ লক্ষ টাকায় আপনি কত পাবেন, ৫ লক্ষ টাকায় আপনি কত পাবেন। প্রথমে দেখব মেয়াদকাল। ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১২ মাস, ২৪ মাস, সর্বশেষ ৩৬ মাস। আপনারা এই মেয়াদগুলোই যে কোনো একটি মেয়াদে আপনার পছন্দ অনুযায়ী আপনি এফডিআর করতে পারবেন আল আরাফা ইসলামী ব্যাংকে। এখন আমরা দেখব মুনাফার হার। ১ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে ৬%। ৩ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে ৮.২৫%। ৬ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে ৮.৫০%। ১২ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে ৯%। ২৪ মাস মেয়াদি যেই এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে ৯.৫০%। সর্বশেষ যেই ৩৬ মাসের এফডিআর রয়েছে তার মুনাফার হারও ৯.৫০%। এই মুনাফাগুলো আপনি হচ্ছে নির্দিষ্ট মেয়াদে রাখলে এই বিভিন্ন মুনাফার হারগুলো আপনি পেয়ে থাকবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনার টাকার অঙ্কটা অনেক বড় হয়, ৫০ লাখ, ১ কোটি এর উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে আলোচনা করে নিতে পারবেন ওনারা আপনাকে কোনো স্পেশাল রেট দিতে পারবে কিনা। সেক্ষেত্রে আপনার জন্যই লাভ। যদি ব্যাংক আপনাকে মনে করে যে আপনার যেহেতু টাকার পরিমাণটা একটু বেশি তাহলে আপনাকে একটু স্পেশাল রেট দিতে যদি পারে তাহলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আমি বলবো আপনারা এফডিআর করার সময় ব্যাংকের শাখায় কথা বলে নেবেন, যদি সম্ভব হয় তারা আপনাকে স্পেশাল রেট দিয়ে থাকবেন। এখন আমরা দেখব ১ লক্ষ টাকায় আপনি কত টাকা পাচ্ছেন, ৫ লক্ষ টাকায় আপনি কত পাচ্ছেন। ১ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে ৬.০০% আপনি পাবেন হচ্ছে ১ লক্ষ টাকায় ৫০০ টাকা। ৫ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ২৫০০ টাকা। এখন ৩ মাস মেয়াদি যেই এফডিআর রয়েছে ৮.২৫% হারে আপনি পাবেন হচ্ছে ১ লক্ষ টাকায় ২,০৬২ টাকা ৫০ পয়সা। ৫ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ১০,৩১২ টাকা ৫০ পয়সা। ৬ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে ৮.৫০% হারে ১ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ৪,২৫০ টাকা। ৫ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ২১,২৫০ টাকা। ১২ মাস মেয়াদি যে এফডিআর রয়েছে ৯% মুনাফা হারে পাবেন হচ্ছে ১ লক্ষ টাকায় ৯,০০০ টাকা। ৫ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ৪৫,০০০ টাকা। ২৪ মাস মেয়াদি যেই এফডিআর রয়েছে ৯.৫০% হারে ১ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ১৯,০০০ টাকা এবং সর্বশেষ ৫ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ৯৫,০০০ টাকা। সর্বশেষ ৩৬ মাস বা ৩ বছরের যেই এফডিআর রয়েছে ৯.৫০% মুনাফা হারে ১ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ২৮,৫০০ টাকা এবং ৫ লক্ষ টাকায় পাবেন হচ্ছে ১,৪২,৫০০ টাকা। এইখানে আমরা এফডিআরের মেয়াদ দেখিয়েছি, মুনাফার হার দেখিয়েছি, ১ লক্ষ টাকা, ৫ লক্ষ টাকা কত টাকা পাবেন সেই সব দেখিয়েছি। যদি আপনার টাকার পরিমাণ ধরে নিলাম ২ লক্ষ টাকা, তাহলে আপনি ১ লক্ষ টাকার সাথে সেটা জাস্ট গুণ দিয়ে নেবেন ২ দিয়ে, তাহলে আপনার মুনাফাটি বের হয়ে যাবে। যদি ১০ লক্ষ টাকা হয় তাহলে ৫ লক্ষ টাকার সাথে ইন্টু 2 দিলে সেটি বের হয়ে যাবে। এখানে আমরা ১ লক্ষ এবং ৫ লক্ষ টাকা দেখানোর পেছনের কারণটা হচ্ছে আপনারা যাতে আপনাদের যে কোনো টাকার অ্যামাউন্টের মুনাফাটি সহজে বের করে নিতে পারেন। এখানে আমরা যেই মুনাফাগুলো দেখিয়েছি সেগুলোর ভেতর কিন্তু সরকারি ট্যাক্স রয়েছে। সেক্ষেত্রে আপনার যদি
টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে 10% ট্যাক্স কর্তন করা হবে এবং অন্যথায় 15% ট্যাক্স কর্তন করবে। এখন আপনি বলতেই পারেন আপনার যদি টিন সার্টিফিকেট থাকে কেন আপনাকে 15% কাটবে, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শুধু টিন সার্টিফিকেট থাকলেই হবে না, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবং সেই রিটার্নের কপি আপনাকে এফডিআর করার সময় ব্যাংকে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার 10% কাটবে আয়কর, অন্যথায় কিন্তু আপনার 15% ট্যাক্স কর্তন করা হবে। 15% ট্যাক্স কর্তন করা হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি 2023 সালের পর থেকে এসে এখন কিন্তু নতুন নিয়ম 2024 সালে এসে রিটার্ন স্লিপ লাগবেই। তো এখন যদি আপনার আল আরফা ব্যাংকের কোনো তথ্যের প্রয়োজন হয় বা অন্য কোনো ব্যাংকের ভিডিও প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তথ্য দেওয়ার এবং আপনার প্রয়োজনীয় ভিডিও বানিয়ে দেওয়ার। আজকে পর্যন্তই, ধন্যবাদ।